হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতুদীপু রেডি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো চলো, আজকে শুভ রথযাত্রা। আজকে সারাদিন কি কি করি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো। জয় জগন্নাথ, ব্লগটা শুরু করছি। তো এসেছি অনেকক্ষণই, আমরা একটু পুজোর ঝোঁকাচান্তি করে দিচ্ছিলাম। তারপর ঠাকুরমশাই পুজোয় বসে গেছে। ঠাকুরমশাইয়ের সাথে আর একটা ছোট্ট অল্প বয়সী একটা ভাইও এসেছিলো, তিনিও পুজোতে অনেক সাহায্য করেছে, হেল্প করেছে। এখন জগন্নাথ থেকে বলরামকে আর মা সুভদ্রাকে সবাইকেই মালা পরিয়ে দিচ্ছে বাবাই। এদের বাড়িতেই পুজো হয়, তো প্রত্যেক বছরই এরা আমাদের নেমন্তন্ন করে আর আমরা প্রত্যেক বছরই যাই। ভীষণ ভালো লাগে। সারাটা দিন কীভাবে যে কেটে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না। পুজো এদিকে হচ্ছিল আর ওদিকে হরিনাম সংকীর্তন হচ্ছিল, সবাই শুনছিল। আর এখানে দেখো একটা তুলসী গাছ রেখেছে, তুলসী গাছকে দেখেও পুজো করা হয়েছিল। আর জগন্নাথ দেবের প্রিয় পাতা হচ্ছে তুলসী পাতা, তুলসী পাতার মালাও দেওয়া হয়েছে তিনজনকেই। পাড়ার লোক, আত্মীয় স্বজন অনেকেই নিমন্ত্রিত হয়, কিন্তু তা সত্ত্বেও যেহেতু ও ফেসবুকে এটা লাইভ করে, তার জন্য না অনেক দূর দূর থেকেও লোকে দেখতে আসে, তারপর ভিডিও কভারেজ করতে আসে, বিভিন্ন পত্রিকা থেকে আসে। আমরা জানি জগন্নাথ দেবের রং কালো, কিন্তু এইখানে একমাত্র কেষ্টপুরেই দেখা যায় নীল জগন্নাথ। জগন্নাথ দেবের রং হচ্ছে নীল। এটা কেষ্টপুরের অন্য একটা প্রতিষ্ঠিত রথ বেরিয়েছিল, ওরা গাড়ি করে নিয়ে গেছিলো। তো ওরা আমাদেরকে বলে রেখেছিল ওরা একটু দাঁড়াবে সেখানে, আমাদের ঠাকুরমশাইকে একটু আরতি করেছিল আর আমরা সবাই ঠাকুরকে প্রণাম করেছিলাম। তারপর ওরা আস্তে আস্তে এগিয়ে গেছে। আর আমাদের বাড়ির পুজো কিন্তু তখনও বাকি ছিল, আমরা আবারও ঘরে চলে আসলাম। এসে একটু নারকেল গুড়ে দিচ্ছিলাম ঠাকুরের ভোগের জন্য। আর ঠাকুরের 56 ভোগ তো আমাদের এসছে মধ্যমগ্রাম ইস্কন মন্দির থেকে এসছে। তো একটু নারকেল কোড়া বাকি ছিল, সেটা নারকেলটা করে দিলাম। আর আমরা যে ভোগ খেতে বসেছি না, সেটাও কিন্তু ইস্কন মন্দির থেকেই ওরা এবছর নিয়ে এসেছে। তো ভীষণ ভালো হয়েছিল খাবারের টেস্ট। দেখো, ফ্রাইড রাইস ছিল, তারপর একটা মোচার চপ ছিল, একটা ভেজ মানে অনেক রকম সবজি দিয়ে একটা তরকারি হয়েছিল, চিলি পনির হয়েছিল, তোমার চাটনি ছিল, আমের পাঁপড় ছিল, পায়েস ছিল। তো আমাদের পাতে পড়েই গেছে ফ্রাইড রাইস, আর ভেজ একটা সবজি ছিল সেইটা, আর একটা চপ, মোচার চপ। তো চপটাও ভীষণ ভালো খেতে হয়েছিল। রান্নাগুলোর প্রত্যেকটা টেস্ট দারুণ ছিল। আর মিক্স ভেজ যেটা ছিল না, ওর মধ্যে না গাজর, ক্যাপসিকাম, আলু, তারপর বেবিকর্ন, পনির, বরবটি, অনেক সবজি দিয়েই করেছিল। তো আমরা সবাই খেতে বসে গেছি। আর চিলি পনিরটা কিন্তু দারুণ হয়েছিল, যেমন সফট আর তেমন টেস্ট। তারপর একটু চাটনি পাঁপড় খেয়ে নিলাম, আর তারপর নিয়ে নিয়েছিলাম পায়েস। তো আজকের গিরিবস্তু দারুণ জমে গেছে। তারপর
খাওয়া দাওয়া শেষ করে নিচে এসে দেখলাম ঠাকুরের পুজো চলছে, কিন্তু ঠাকুরকে 56 ভোগ যে ভোগ আনা হয়েছিল সেটা সুন্দরভাবে ওরা সাজিয়ে দিয়েছে। আর ওইদিকে আমাদের মা কুমারী মা বসে পড়েছে, কুমারী মার এখন পুজো চলছে। ঠাকুরমশাই ওর দুধ দিয়ে ওর পাটাকে ধুয়ে দিচ্ছে। তো ওকে খুব সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে, একদম নতুন বইয়ের মতো লাগছে। তো আমরা সবাই দেখছিলাম, ওকে একটু হাসাচ্ছিলাম। তো ও খুব সুইট, খুব সুন্দর মেয়ে। আর ঠাকুরমশাইও পুজোটা করেছে না, দারুণ, খুব ভালো। আমাদের মানে মন থেকে খুব ভক্তি হয়েছে পুজোটাকে, ঠাকুরমশাইকে মানে ভীষণ ভালো পুজো করেছে উনি। এবার ওকে সব মালাগুলো পরিয়ে দিচ্ছে, ওর জন্য যা যা মালা আনা হয়েছিল। আর ওকে হাতে পদ্মগুলো দেওয়া হয়েছিল, আরও পদ্ম দেওয়া হবে এরপর। আর ওকে বলা হয়েছিল তোমার যাকে পছন্দ তুমি তাকে পদ্ম দেবে। এমনকি ঠাকুরমশাই নিজে বলেছিল, যদি তোর ভালো লাগে মা তুই আমাকেও একটা পদ্ম দিতে পারিস। তো ও ঠাকুরমশাইকে একটা পদ্ম দিয়েছিল। ঠাকুরমশাই সেই পদ্মটা আবার আমাকে দিয়ে দিয়েছে ডেকে। আমাকে বলেছিল ফুলটা বাড়িতে রেখে দিতে, তাহলে ভালো আর কি। তো আমি নিয়ে এসেছিলাম। তারপর বললাম না যে আরও পদ্ম দেবে, তো পদ্ম দিচ্ছিল। আর ওর সামনে মিষ্টি রাখা হয়েছিল, আর ওকে অনেক চিপস, বিস্কুট, চকোস, ও যা যা ভালোবাসে, চকলেট, ওকে পুরো একটা ট্রে সাজিয়ে দেওয়া আছে প্লিজ। এবং কি ওর সাজের জিনিস, চুড়ি, লিপস্টিক, সব কিছু একটা, প্লাস একটা সাইড ব্যাগ দিয়েছে ওকে, খুব সুন্দর আমাকে দেখিয়েছিল। তো সেগুলো একটা ট্রেতে করে সাজিয়ে ওর হাতে তুলে দেওয়া হলো, ঠাকুরমশাই সেটা ধরে দিল আর কি। এরপর ওকে আরতি করা হচ্ছে। আসলে কুমারী পূজা তো একটা মায়ের রূপকেই আমরা পুজো করি, তো আমরা ধরে নিই এই সময়টা ওর মধ্যে মা এসেছে। তা সত্যি ওর মুখটা এত সুন্দর লাগছিল না ঠাকুরের সাথে, দেখো তোমরা, খুব ভালো লাগছিল। তারপর ওকে পুজো টুজো করানোর পর ঠাকুরমশাই বলেছিল যে তোমরা সবাই একটু মিষ্টি খাইয়ে দাও, তো আমরা মিষ্টি খাইয়ে দিয়েছিলাম। আর এদিকে বাড়ি চলে এসেছি। এবার হচ্ছে আমাদের ফল কাটা চলছে, কারণ যখন রথে ঠাকুর নিয়ে বেরোবো তখন আমরা একটু ফল দান করব সবাইকে, তার জন্য। তো এটাও একটা অন্য রথ বেরিয়েছে, আমরা একটু দেখছিলাম, রথের দড়িটা একটু টেনে নিলাম আমরা এই সময়টা। যেহেতু আমাদের রথ কিন্তু রথে বেরোবে না, আমাদের ঠাকুর পালকিতে মানে হাতে করে কোলে করে বেরোবে আর কি, ঠাকুরের রথটা করা হয়নি, তার জন্য একটু রথের দড়িটাও টেনে নিলাম। এদের রথটাও অনেক বড়, খুব সুন্দর করে ওরা ফুল টুল দিয়ে সাজিয়েছিল। এত মালা পড়েছে, ঠাকুরের মুখ দেখো ঠিকমতো দেখা যাচ্ছে না ফুলের সাজে। আর এটা একদম সন্ধ্যেবেলা হয়ে গেলে ঠাকুর বেরোবে, সেই মুহূর্তে বাবাকেই ঠাকুরমশাই বললো তুমি ঠাকুরকে বরণ করো একটু, তাই ও আরতি করছে। তারপর আমাদের ঠাকুর বের হবে। আর এইদিকে আমাদের ফল বিতরণ শুরু হয়ে গেছে, ফল বাতাসা মিষ্টি ছিল, বিতরণ শুরু হয়ে গেছে। প্রচুর ভক্তরা প্রসাদ নিয়েছে, আর লাস্ট পর্যন্ত আমরা অনেকেই হয়তো দিতে পারিনি। আসলে যেহেতু দিদিবাড়িটা মেন রাস্তার পাশেতে প্রচুর ভক্ত পাওয়া যায়। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর যারা নতুন আছো তারা আমাকে অবশ্যই একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। তারপর আমরা সবাই একটু ছবি টবি তুলে নিলাম, তারপর নিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম। চলে এসে আমাদের ফ্ল্যাটের ঠাকুরটাকে একটু দর্শন করে বাড়ি ঢুকলাম। তো চলো, আজকের মতো এই পর্যন্ত, টাটা, শুভরাত্রি।